বিতর্কিত জমি কিনে বাড়ি করে বিপাকে পড়লেন এক ব্যক্তি। বুধবার গভীর রাতে সেই জমিতে তৈরি করা টিনের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের খাটাখোয়া এলাকায়। বাড়ির মালিক নূর আলম জানিয়েছেন, খাটাখোয়া গ্রামের বাসিন্দা জামশেদ আলমের কাছ থেকে প্রায় 2 বছর আগে সেই জমি কিনে নিয়েছেন এবং সেই জমি নিয়ে জামশেদ ও আবু সুফিয়ানের মধ্যে শরিকি জমি নিয়ে বিবাদ চলছিল। বিষয়টি তিনি জানতেন না। জমির কাগজপত্র ঠিক থাকায় সেই জমি হেতলাগঞ্জ গ্রামের বাসিন্দা নূর আলম জামশেদ আলমের কাছে কিনে নেন। এরপর সেই জমিতে নতুন করে টিনের বাড়ি তৈরি করে বসবাস শুরু করেন নূর আলম। বুধবার রাতে কিছু দুষ্কৃতী সেই বাড়ি ভেঙে গুড়িয়ে দেয় বলে অভিযোগ। নূর আলমের দাবি, জমি বিবাদের জেরে এই ঘটনা। বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে নিয়ে আসা হয়েছে। ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় প্রতিনিধিরা। ঘটনাটি নিন্দনীয় বলে মনে করছেন অনেকেই। জমিটা আমি কিনে নিছি, আমাদের কৃষক বন্ধু আছে, রেজিস্ট্রি রেকর্ড আছে, সব কিছু ঠিক আছে। তার সূত্র আমাকে পজিশন দিচ্ছে না। আবু সাজ্জাদ জসমুদ্দিনের ছেলে, কিন্তু তরিকুলের ছেলে, মুজিবরের ছেলে, ওই সেরাজুলের ছেলে, তাইরুলের ছেলে, এটা কিন্তু আমাকে ও বলে জমিটা পাবে তো দিনের বেলায় আসো। মানে আপনি কার কাছে কিনেছেন? আমি কাছে জমশেদের কাছে কিনেছি। উনি কি বলছে? জমশেদ বলতেছে আমার জমি, আমি তোকে বাস্তবিকটা করে দেবো। ওরা যতই আসুক, দিনের বেলা তো আসে না, রাতের বেলা আসে, করছে কাজটা। মানে এখানে বাড়ি করেছিলেন? এখানে বাড়ি করেছিলাম। থাকছিলেন কি এখানে? হ্যাঁ, সব কিছু বিস্তার ওরা সব আছে। কি হয়েছিল রাত্রে? রাতকে আসলো, আগে আসলো পুলিশ। পুলিশ আসে, চলে এলো মেম্বারের কাছে, ওইদিকে চলে গেলো। চলে যাওয়ার পরে দেখতেছে অনেকগুলো লোক আসতেছে। তারপরে আমি চলে গেলাম ওই ভিতরে মাকার বাড়িতে। তারপরে ওরা আসে খালি ভাঙা শুরু করলো, সব টাট ফুটি সব সুটা ভাঙে দিল। মানে মাকার বাড়ি যে গেলেন, কেন গেলেন? ভয়তে গেলাম। কতগুলো লোক আসছিল? ওটা 20 জন ছিল। কখন টাইম হবে? টাইম মোটামুটি 1টা বাজে, রাত্রে 1টা। কি কি ক্ষতি করেছে আপনার? অনেকগুলো ক্ষতি করেছে। রড ছিল, সিমেন্ট ছিল, 10 ব্যাগ সিমেন্ট ছিল, রডের রড ছিল 8টা বান্ডেল, 8-এর সব নিয়ে চলে গেছে। দেখ ডান্ডা সব নিয়ে চলে গেছে, ছবি টবি সব ভাঙে দিয়েছে, সব কিছু ভাঙে দিয়েছে। কত টাকার ক্ষয়ক্ষতি হতে পারে? ক্ষয়ক্ষতি মোটামুটি 50,000 টাকা ক্ষয়ক্ষতি করছে। আপনি এখানে ছিলেন? আমি নিজে রাত্রে ছিলাম এখানে। বাড়ি আপনি করেছিলেন? বাড়ি আমি করছি এখানে, জমি আমার নামে রেকর্ড আছে। এর আগে কোথায় ছিলেন আপনি? এর আগে আমি ছিলাম হেতলাগঞ্জে। হেতলাগঞ্জ থেকে এখানে নতুন বাড়ি করলেন? খাটাখাই নতুন বাড়ি করলাম। আপনার নাম কি? আমার নাম নূর আলম। কে কে ছিলেন এখানে? স্বামী স্ত্রী দুজনে ছিলাম। আর পুলিশকে জানাইছেন ব্যাপারটা? পুলিশকে জানাই নাই। এখন এইটা ভাইরাল করবো, তারপরে পুলিশের কাছে যাবো ডাইরেক্ট ইসলামপুর কোর্ট। আমি কালকে দেখলাম যে ঘর বাড়ি করা আছে, নতুন ঘর। নতুন ঘর। তারপর সকালবেলা আমি টোটো চালাচ্ছি, যখন সকালবেলা যাচ্ছি দেখছি যে টাটি ফুরকি ঘর বাড়ি সম্পূর্ণ ভাঙা। তো ওখানে দাঁড়ায় ঘটনা শুনলাম যে কারণ যেন রাত্রেবেলা আসে ঘর বাড়ি ভাঙে চুনে সব তছনছ করে দিয়েছে। মানে এই বাড়িটা নতুন নাকি? হ্যাঁ, নতুন। কেমন লোকসান হতে পারে এই বাড়ির? প্রায় 50-60 টাকার মতো। কারা এই কাজ করতে পারে? আমি তো জানি না, এখন জানতে হবে দাদার কাছ থেকে। আপনার নাম কি? খুশি হতাম। বাড়ি কোথায় আপনার? হেতলাগঞ্জ। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো দেখছি লোকজন এখানে, আপনারাও আসছেন, সাংবাদিকও আসছেন, তো দেখলাম, নামলাম। তো আমি তো আর এই জিনিসটা জানি না কি কাছে জমিটা নিয়েছে। তো রাস্তা দিয়ে গেলাম, কিন্তু এটা নিরীহ মানুষ, কারণ জমিটা নিশ্চয়ই উচিত টাকা দিয়ে খরিদ করেছে, কিন্তু একটা কাজ করছে। যদি কোনো সমস্যা থাকে তাহলে বসা উচিত ছিল। গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে, তাদের সঙ্গে আলোচনা করে, মানে একটা বসে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কিন্তু আগে হঠাৎ করে ঘর ভেঙে দেওয়ার ঠিক হয়নি আর কি। গরিব নিরীহ মানুষ। এবার খাটাখড়া ছিল বাংলা তো মানে আর কি আবু সুফিয়ান আর হচ্ছে জামশেদ, এদের পূর্বপুরুষদের, এদের মধ্যে যেটা আমি শুনছি আর কি বা দেখছি, যেহেতু আমাদের বাড়ির পাশেই নাহারগঞ্জ গ্রাম, এখানে আমরা 24 ঘন্টা যাতায়াত করি। তো প্রায় এক দেড় বছর ধরে আর কি হেতলাগঞ্জের কী নাম জানো, নূর আলম ভাই আর কি কাজ করছে এখানে। মনে হয় আবু জামশেদের গ্রুপের কাছ থেকে হয়তো কিনে নিয়ে 1-2 বছর ধরে কাজ করতেছে, মাটি ফেলাচ্ছে। প্রথম এখানে একটা জিসিবি লাগায় কাজ করলো। এখন পাকা কাজ করার জন্য মনে হয় পাথর টাথর নিয়ে হয়তো কাজ করবে। ক্ষণস্থায়ীভাবে হয়তো একটা টিনের ঘর করছিল। তো আজকে সকালবেলা দেখলাম যে হঠাৎ করে দেখছি যে ভাঙা আছে, ভাঙচুর হয়ে গেছে। কে করে দিয়েছে জানি না, এখন ওনারা ছিলেন তো ওনারা বলতে পারবেন।
তো আমার কথা হচ্ছে, যেহেতু একটা গরিব লোক নিয়েছে, তো ওনারা যেহেতু আরএসের মালিক, দুই পক্ষই বসে একটা ওদের মধ্যে সমঝোতা করে একটা সমাধান দেওয়া উচিত। এটা নিরীহ লোক, বেচারা গরিব লোক, মজুরি খেটে টাকা জোগাড় করেছে একটা বসত বাড়ি করার জন্য। এর একটা সমাধান করে দেওয়া ভালো, না হলে আতঙ্কে আছে, কষ্টে আছে লোকটা, রাত থেকে মনে হয় ঘুম হয়নি। আপনার নামটা বলবেন? আমার নাম হচ্ছে মোহাম্মদ আনারুল হক, বাড়ি কোথায়? এমনি নাহারগঞ্জ বাড়ি আমার, নাহারগঞ্জ বুথের প্রেসিডেন্ট আমি। ছিল না, তাই আমি তো দুজনে স্বামী স্ত্রী আছি না, তো স্বামী স্ত্রীতে আছি না, আমি তো উমাদের মদ খায় আসিছে না, তো মদ খায় রটলে হচ্ছে, কলম ছুরিলে হচ্ছে, আমি কি করব? ওই দেখে না আমি এনে এই পাহাড়ে সরে এনে মাকাই বাড়িতে চলে গেছি। আমি যদি ঢুকে তো আমি এইদিকে এইখানে একলাই তো থাকি, আমি কি করব? আপনারা কে কে ছিলেন? আমরা স্বামী স্ত্রী আছি না। আজকে কি প্রথম আসছিলেন এখানে? না, আজ তো 4 দিন তো আছি। ও 4 দিন ধরে রয়েছে। হ্যাঁ, 4 দিন তো আছি। এই জমিতে কোনো ঝামেলা রয়েছে কি? না, ঝামেলা কিছু নাই, রেকর্ড হয়েছে, একই সম্বন্ধে হয়েছে। আজ 2 সাল থেকে পুকুর খুঁড়েছি, ইয়া চারে বা বাউন্ডারি করছি, কিছু নেই। মানে এই যে বাড়ি ভাঙলো, মানে কে ভাঙতে পারে এই বাড়ি? বারো ভাঙে ইয়ার ঘর, ওই জসমদিনের ছেলেবেলা আবু মাস্টার হলে আমরা নতুন নাম গারাম জানি না, তরিগুলের ছা, সারাজুলের ছা। মানে কেন ওরা কেন এরকম করলো? হ্যাঁ, আল্লাহ বলে আমরা জমিন পাচ্ছে তো সামনে আসো না, একটা ফেসলা হবে, জমশেদ বসবে, তোমরা বসবেন, আমরা আছি কিনান্দার, জমশেদ হচ্ছে বেতনদার, আমি আছি কিনান্দার। জমশেদকে? জমশেদ এই দুখলুর বেটা। মানে জমশেদের কাছ থেকে আপনি জমি কিনে নিয়েছেন? জমিন কিনে নিয়েছি। কতটা জমি কিনেছেন? জমিন ইয়া 9.5 শতক, মানে বাড়ি করার জন্য? বাড়ি করার জন্য। আপনার নাম কি? আলাদা খাতুন।